মজেজাসমূহ পর্যালোচনা। মজেজাসমূহ মূলত নবুয়তের প্রমাণস্বরূপ, যা দুভাগে বিভক্ত: ১ আধ্যাত্মিক বা মানাউইয়া এবং ২ বাহ্যিক বা হিসসিয়া। আধ্যাত্মিক বিষয়গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মজেজা হল তার উপরে কোরআন নাজিল হওয়া, অতঃপর তার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস বর্ণিত হওয়া। অন্যান্য মজেজাসমূহ তার মৃত্যুর সাথে সাথে বিলুপ্ত হলেও কোরআন ও হাদিস কিয়ামত পর্যন্ত জীবন্ত মজেজা হিসাবে অব্যাহত থাকবে। কোরআনের মতো অনুরূপ একটি গ্রন্থ প্রণয়নের জন্য বা অনুরূপ একটি আয়াত আনয়নের জন্য জিন ও ইনসানের অবিশ্বাসী সমাজের প্রতি মক্কায় ৫ বার ও মদিনায় ১ বার চ্যালেঞ্জ করে আয়াতসমূহ নাজিল হয়। মক্কায় ৫ বার হল সূরা ইউনুস ১০:৩৮, হুদ ১১:১৩, ইসরা ১৭:৮৮, কাসাস ২৮:৪৯, তুর ৫২:৩৪। মদিনায় ১ বার হল সূরা বাকারা ২:২৩। কিন্তু কেউ সে চ্যালেঞ্জ গ্রহণ করেনি। বস্তুত কোরআনের প্রতিটি বাক্য, শব্দ ও বর্ণ আল্লাহ কর্তৃক সুরক্ষিত, যা কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে। আধ্যাত্মিক মজেজার দ্বিতীয় শ্রেষ্ঠ বিষয়টি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্র, যা অন্য যে কোনো মানুষ থেকে অনন্য এবং সকল মানুষের জন্য অনুকরণীয়। তার নবুয়তের বাহ্যিক প্রমাণসমূহের মধ্যে শ্রেষ্ঠতম হল চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এবং মেয়েরাজের ঘটনা। বুখারী হা নম্বর ৩৮৬৮ ও ৬৯, মুসলিম হা নম্বর ২৮০০। এছাড়াও অন্যতম আসমানি প্রমাণ হল তার দোয়া করার সাথে সাথে মদিনা শহরে বৃষ্টি বর্ষিত হওয়া, অতঃপর লোকদের দাবির প্রেক্ষিতে পুনরায় দোয়া করার সাথে সাথে বৃষ্টি বন্ধ হওয়া। বুখারী হা নম্বর ১০১৩, মুসলিম হা নম্বর ৮৯৭। অতঃপর ইহজাগতিক মজেজাসমূহের মধ্যে কিছু রয়েছে: ক জড় জগতের সাথে সম্পর্কিত, যেমন পানির পাত্রে হাত দেওয়ার মাধ্যমে পানির প্রবাহ নির্গত হওয়া, খাদ্যের তাসবিহ পাঠ করা, বৃক্ষ হেঁটে আসা ও ছায়া করা, গাছ ও পাথর সিজদা করা, খাদ্যের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, মরা খেজুর গাছের খুঁটি ক্রন্দন করা ইত্যাদি। অতঃপর খ প্রাণী জগতের সাথে সম্পর্কিত মজেজাসমূহের মধ্যে রয়েছে বাচ্চা বকরির পালানে দুধ আসা, নেকড়ের কথা বলা, উট কর্তৃক অভিযোগ পেশ করা ও সিজদা করা ইত্যাদি। এমনকি তার ভক্ত গোলামের প্রতিও আল্লাহর হুকুমে কারামত প্রকাশিত হয়েছে, যেমন তার মৃত্যু পরবর্তীকালে রোমকদের বিরুদ্ধে একটি যুদ্ধে তার মুক্তদাস সাফিনা বন্দী হলে সেখান থেকে পালিয়ে এসে অথবা যে কোনো কারণে মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হলে নিজের সেনাবাহিনীর সন্ধানে তিনি গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। এমন সময় একটি বাঘ তার দিকে ধেয়ে আসে, তখন তিনি বলেন, হে আবুল হারিস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি এই সমস্যায় আছি। তিনি বলেন, এ কথা শুনে বাঘটি মাথা নিচু করল এবং আমার পাশে এসে গা ঘেঁষতে লাগল। অতঃপর সে আমাকে পথ দেখিয়ে দীর্ঘ পথ হেঁটে সেনাবাহিনীর নিকট পৌঁছে দিল। বিদায়ের সময় সে হাম হুম শব্দের মাধ্যমে আমাকে বিদায় জানিয়ে চলে গেল। হাকেম হা নম্বর 4235, মিশকাত হা নম্বর 5949। যুগে যুগে পবিত্র কোরআন ও সহি হাদিসের অনুসারী প্রকৃত আল্লাহ ভীরু মুমিনগণকে আল্লাহ এভাবে হেফাজত করবেন ও সম্মানিত করবেন ইনশাআল্লাহ। ১ আল্লাহ বলেন, রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না। এটি তো কেবল ওহী যা তার নিকটে প্রত্যাদেশ করা হয়। নাজম 53:3-4। কুরআন হেফাজতের প্রতিশ্রুতি রয়েছে সূরা হিজর 15:9 আয়াতে। অতঃপর কুরআন ও হাদিস উভয়টির হেফাজতের প্রতিশ্রুতি রয়েছে সূরা কিয়ামাহ 75:16-19 আয়াতে। ২ আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কলম 68:4। তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কামনা করে ও অধিক হারে আল্লাহকে স্মরণ করে। আহজাব 33:21। মজিজাসমূহের এই পর্যালোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কেবল কিছু বিচ্ছিন্ন ঘটনার উপর নির্ভরশীল নয়, বরং তার সমগ্র জীবন, চরিত্র, বাণী ও কার্যাবলী ছিল এক সুস্পষ্ট প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সূরা কলম 54:4।
বস্তুত কুরআন মাজিদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও চিরন্তন মোজেজা, যা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ নিশ্চয়ই আমিই কুরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সূরা হিজর 15:9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকে এমন মোজেজা দেওয়া হয়েছে যার কারণে মানুষ ঈমান এনেছে, আর আমাকে দেওয়া হয়েছে ওহী অর্থাৎ কুরআন, যা আল্লাহ আমার কাছে নাজিল করেছেন। সুতরাং আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারী সর্বাধিক হবে। সহিহ বুখারী হাদা 4981, মুসলিম হাদা 152। অন্যদিকে বাহ্যিক মোজেজাসমূহ মানুষের সামনে তাৎক্ষণিক নিদর্শন হিসেবে প্রকাশ পেয়েছে। যেমন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সম্পর্কে আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামার 54:1। এ সম্পর্কে হাদিসে এসেছে, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সময়ে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি। বুখারী হাদা 3637, মুসলিম হাদা 2808। তাছাড়া মেরাজের ঘটনাও নবীর অন্যতম মহান মোজেজা, যা কুরআনে উল্লেখিত হয়েছে। সূরা ইসরা 17:1 এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী হাদা 3887, মুসলিম হাদা 162। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে বৃষ্টিবর্ষণের ঘটনাও সহিহ হাদিসে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি জুমার খুতবার সময় বৃষ্টি না হওয়ার অভিযোগ করলে নবী সাহা দোয়া করেন এবং সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়। পরে আবার বন্ধের জন্য দোয়া করলে তা বন্ধ হয়ে যায়। বুখারী হাদা 1013, মুসলিম হাদা 897। এছাড়াও জড়জগতের মোজেজার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল মুবারক থেকে পানির প্রবাহ বের হওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি তার আঙুলসমূহের মধ্য হতে পানি প্রবাহিত হচ্ছিল এবং লোকেরা তা দিয়া অজু করছিল। বুখারী হাদা 3576, মুসলিম হাদা 2279। খাদ্যের বৃদ্ধি সম্পর্কেও হাদিসে এসেছে, অল্প খাদ্য অনেক লোকের জন্য যথেষ্ট হয়ে যেত। বুখারী হাদা 4101, মুসলিম হাদা 2039। এমনকি একটি শুকনো খেজুর গাছের খুঁটি নবীর বিচ্ছেদে ক্রন্দন করেছিল। বুখারী হাদা 3584। প্রাণী জগতের মধ্যেও মোজেজা প্রকাশ পেয়েছে, যেমন এক উট নবীর কাছে অভিযোগ করেছিল এবং তিনি তার মালিককে সতর্ক করেছিলেন। আবু দাউদ হাদা 2549, সাহি। আবার নেকড়ে মানুষের সাথে কথা বলার ঘটনাও সাহি বর্ণনায় এসেছে। বুখারী হাদা 3471, মুসলিম হাদা 2388। বস্তুত এই সকল মোজেজা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সত্য রাসূল। কিন্তু এত নিদর্শনের পরেও যারা ঈমান গ্রহণ করেনি, তাদের জন্য এগুলো কোনো উপকারে আসেনি। কারণ আল্লাহ বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, অর্থাৎ নিশ্চয়ই আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। সূরা কসাস 28:56। সুতরাং একজন মুমিনের জন্য করণীয় হল এই মোজেজাসমূহ থেকে শিক্ষা গ্রহণ করা, কুরআন ও সহিহ হাদিসকে দৃঢ়ভাবে ধারণ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা। তাহলেই সে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করবে, ইনশাআল্লাহ। মোজেজাসমূহের এই পর্যালোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। সমগ্র জীবন আমাদের ভিডিও বানানোর উৎসাহ ও কার্যাবলী ছিল কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ইন্নাকা লাহালা